আমি এত বড় নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা, এত বড় মাজা ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের এরকম ভগ্নদশা আমি আমার চাকরির লাইফেও দেখি নাই। ছাত্রলীগের অনেক ট্রেন্ড পোলাপান বাংলাদেশে এখন আছে, তারা কলকাতা থেকেও প্রশিক্ষণ নিয়ে আসছে। হাদি ভাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনি যেখানে লড়তে চান এই আসনে পা শক্ত করে দাঁড়িয়ে আছে অনেক রাজনীতিবিদ আছে, এক দলের না, অনেক রাজনীতিবিদরা 50 বছর ধরে পা শক্ত করে দাঁড়ায় আছে। হাসনাত আব্দুল্লাহ ভাইও জানেন না যে তাকে আমি 2বার সেভ করছি, একবার পিরোজপুর থেকে, একবার ওনার অফিসের সামনে থেকে। আমি কেন তাকে আগে থেকে সতর্ক করলাম? আমার সোর্সটা কি ভাই? আমার তো অনেক সোর্স, একেবারে বাঘের খাঁচার ভিতর থেকে, আওয়ামী লীগের রাজধানী থেকে আমি এনসিপি নেতাকর্মীদেরকে যেভাবে হোক আল্লাহর সাহায্যে তাদেরকে সেখান থেকে বের করতে পারছি। আর নিজেকে অপরাধী সব থেকে বেশি মনে হচ্ছে যে হাদি ভাইয়ের উপর হামলা হবে, এটা একটা একদম পিওর ইনফরমেশন ছিল আমার কাছে। যেহেতু আপনারা জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে দীর্ঘদিন চাকরি করেছি, সোর্স মেনটেন করেছি। আমি হাদি ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে তার কালচারাল সেন্টারে দীর্ঘক্ষণ আলাপ করেছি, তাকে সতর্ক করেছি। আমি জানি যে হাদি ভাই আসলে কথা শুনবেন না, কারণ হাদি ভাইকে তো এরকম হুমকি বরাবর দিয়ে আসতেছে। উনি আননোন নাম্বার থেকে ফোন পাচ্ছেন, সরাসরি হুমকি পাচ্ছেন। উনি কিন্তু আসলে এগুলো নিয়ে কোনোদিন থানায়ও যান না, একটা জিডি করার জন্য উনি যান নাই। ওই দিন আসলে 10-15 মিনিট টাইমিং মিস হওয়ার কারণে হাদি ভাইকে আসলে সেভ করতে পারি নাই। হয়তো হাদি ভাইয়ের কপালে এটা আল্লাহ লিখে রেখেছিল, কিংবা এটা আমার ব্যর্থতা। পুলিশের কিছুটা গাফলতি আছে। পুলিশ সাসপেক্ট যে আছে তার পিছনে না দৌড়ে, ঘটনাস্থল ভিজিট না করে, ছুতো সাক্ষী, ঘটনাস্থলের সাক্ষীদের সাথে কথা না বলে ওনারা আমার মনে হয় যে বেশি প্রাধান্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, ওনারা বেশি প্রাধান্য দিচ্ছেন আমি কি বলতেছি। আমার কাছে কালকে র্যাব হেডকোয়ার্টার থেকে অসংখ্যবার ফোন আসছে, এনএসআই থেকে ফোন আসছে, ভাই আমাদেরকে একটু হেল্প করেন। আমি আপনাদেরকে হেল্প ততটুকু করতে পারি যতটুকু আপনি চান। এখন আপনারা কি চাচ্ছেন? আক্রমণকারী সিলেট চিটাগাংয়ের সীমান্ত দিয়ে বর্ডার পার হয়ে ওপার চলে যাক, আর আমরা যারা হাদি ভাইয়ের ভালো চাই, আগে থেকে সতর্ক করতে চাই, হাদি ভাইয়ের জন্য বুক পেতে দিতে চাই, আমাদেরকে গ্রেপ্তার করে আপনারা মিডিয়াতে একটা করে দেন যে আমরা আসলে দোষী। আওয়ামী লীগের অনেক ছাত্রলীগের অনেক ট্রেন্ড পোলাপান বাংলাদেশে এখন আছে, তারা কলকাতা থেকেও প্রশিক্ষণ নিয়ে আসছে। আপনারা আসলে এদেরকে প্রতিহত করতে কোনোভাবেই চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? কারণ আপনারা মনে করেন আগামীতে যারা সংসদে যেতে চায় সম্ভাব্য এরকম একটা দল, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে এরা বড় মাপের একটা মনস্টার হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও এটা মনে করেন যে তাকেও তো দেশে থাকতে হবে। তাহলে কি করতে হবে? সে কোনো না কোনো দলের পারপাস সার্ভ করতেছে আমার মনে হয়। কারণ আমি এত বড় নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা, এত বড় মাজা ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের এরকম ভগ্নদশা আমি আমার চাকরির লাইফেও দেখি নাই। এবং আইন শৃঙ্খলার যে অবনতিটা এখন, আপনারা হয়তো এর আগে কখনো দেখেন না। মূল ব্যাপারটা ছিল হাদি ভাই আসলে কথা শুনতে চান না, উনি আসলে কাউকে ভয় পান না, উনি অনেক সাহসী মানুষ। তো রাজনীতির মাঠটা নতুনদের জন্য এখনো মসৃণ না। হাদি ভাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনি যেখানে লড়তে চান এই আসনে পা শক্ত করে দাঁড়িয়ে আছে অনেক রাজনীতিবিদ আছে, এক দলের না, অনেক রাজনীতিবিদরা 50 বছর ধরে পা শক্ত করে দাঁড়ায় আছে। সেখানে আপনি কি করতেছেন? আপনার পায়ের নিচের মাটি এখনো শক্ত না, কিন্তু আপনি মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায় আছে। পার্থক্যটা এখানে হয়ে যাবে। আপনি মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছেন, পায়ের নিচে চূড়াবালি, আর আপনি পা শক্ত করে দাঁড়িয়ে আছেন, আপনার মেরুদণ্ডের শক্তি নাই। আপনি দেশের ভালো চান না, আপনি আপনার মতো করে পুরনো রাজনীতি করতে চান। আসলে আমি চাচ্ছিলাম যে হাদি ভাই যেহেতু কথা শুনবেন না, আমার রিকোয়েস্টটা রাখবেন না, হাদি ভাইকে কাছে থেকে যেন একটু সেভ করতে পারি। আমি ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ ভাইও জানেন না যে তাকে আমি 2বার সেভ করছি, একবার পিরোজপুর থেকে, একবার ওনার অফিসের সামনে থেকে, যেদিন উনি নমিনেশন সংগ্রহ করে। এটা আপনাদের সামনে বলি নাই, আসলে বলার প্রয়োজনও হয় নাই, কিন্তু হাদি ভাইয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমি অসুস্থ থাকা অবস্থায় ফরিদপুর থেকে চলে আসছি। হাদি ভাইয়েরকে রাস্তায় বোঝানোর চেষ্টা করছি, তাকে অফিসে বোঝানোর চেষ্টা করছি। যখন দেখেছি যে না, হাদি ভাই ভয় পাওয়া মানুষ না, তখন চেষ্টা করেছি নিজে থেকে যেন হাদি ভাইকে একটু সেভ করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল মাপের খেলোয়াড় হওয়ার কারণে আন্তর্জাতিক যে কোনো একটা ছোট দেশে, পাপুয়া নিউগিনিতেও শেখ হাসিনাকে আর নিতে চান না। এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে এমন বিপদে পড়েছেন যে এখন তার নিজ দলের ভিতর, তার নিজ দেশে শেখ হাসিনাকে কেন রাখা হচ্ছে, শেখ হাসিনাকে কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে, সে ব্যাপারে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী খোঁজ চাপে আছে। এখন শেখ হাসিনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, ফোন আলাপ, একদম সরাসরি আদেশ দিয়ে দিয়েছেন যে এখন যেন গেরিলা হামলা করা হয়। তাদের অবস্থান বাংলাদেশে বেশ স্ট্রং, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান থেকে সরে এসে আমার মনে হচ্ছে যে তাদের কাছে আত্মসমর্পণ করতেছে, আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে। কারণ
এখন পুলিশ একটা গুলি করবে, দেখবেন সাথে সাথে সেটাকে নিয়ে তোলপাড় হয়ে যায়। হাদি ভাইকে গুলি করেছে, দেখলাম যে এটা নিয়ে আওয়ামী লীগের যারা সি টিম আছে, বি টিম আছে, এরা দেখলাম যে মানে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি হয়েছিল সেটার সাথে মিলিয়েও তারা একেবারে বিচ্ছিরি ভাষায় তাকে গালাগালি দিচ্ছে। যখনই কোনো কর্মসূচি ডাকা হয়, যদি কোনো ব্যক্তি ভিআইপিও না হন, উনি ভিআইপি না, কিন্তু উনি তো একজন সংসদ সদস্য প্রার্থী, পুলিশের উচিত ছিল ওখানে 2-4 জন সিভিলে, ডিবি, ডিএসবি, এসবি, সিটিএসবি, র্যাবের অনেক সিভিল, এসএফ আছে, স্পেশাল ফোর্স আছে, তাদের 2-4 জনকে হাদি ভাইয়ের পাশে সিভিলেই রাখা যেত, তাকে নজরে রাখা যেত। তারা কি করেছেন? আক্রমণ করার সুযোগ করে দিয়েছেন। যেমন আমি কিন্তু গোপালগঞ্জে আপনাদেরকে বলেছিলাম, মহিলা কলেজের ব্রিজটাকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু এনসিপির উপর আক্রমণ করার জন্য, তার সাথে একজন পুলিশ অফিসার দায়ী। আজ অবধি শুনলাম না যে সেই পুলিশ অফিসারকে ফাইন্ড আউট করে তাকে আইনের আওতায় আনা হয়েছে। হাদি ভাইকে প্রোটেকশন, পুলিশ প্রোটেকশন না দিত, মিনিমাম সিভিলে 2-4 জন পুলিশকে দিয়ে তাকে কিন্তু সাবধান করা যেত, সতর্ক করা যেত, তাকে কিন্তু সেভ করা যেত। পুলিশ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এখন পুলিশ দায়টা আমার ঘাড়ে চাপায় দিতে চায়। আমি কেন তাকে আগে থেকে সতর্ক করলাম? আমার সোর্সটা কি? ভাই আমার তো অনেক সোর্স, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার অনেক সোর্স। আপনি বদলি হয়ে নতুন আসছেন, তো আপনি সোর্স মেনটেন করতে পারতেছেন না, এই জন্য আমাকে অপরাধী মনে হচ্ছে। মূল অপরাধী আপনি অপরাধী এই কারণেই যে আপনি তথ্য সংগ্রহ করতে পারতেছেন না, কেউ পারতেছে না। আপনারা দেখেছেন গত 1-1.5 বছরে পুলিশের বদলির শেষ নাই, শেষ পর্যন্ত লটারিতে বদলি করা হয়েছে। একটা জায়গায় আপনি 3 মাস 6 মাস যদি পা শক্ত করে না দাঁড়ান, আপনি তো স্থানীয় লোকজনকেই চিনবেন না, কে স্থানীয় কে বাইরে থেকে এসে সেটাই চিনবেন। আপনি সোর্স মেনটেন করবেন কি করে? পুলিশ তার দায় এড়াতে পারে না, স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায় এড়াতে পারে না, অবশ্যই দায় নিতে হবে। মাহমুদুর রহমান মান্না ভাই যেটা বললো, আগামী 48 ঘন্টা, আমি 48 ঘন্টা দেওয়ার পক্ষে না, আমি শুধু এতটুকু পক্ষে, বাংলাদেশের সীমান্তে যেতে 12 ঘন্টা 11 ঘন্টার সময় লাগে, এই সময়ের ভিতর আপনাদের গ্রেপ্তার করা উচিত ছিল।